إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال تعالى في موضع آخر ارفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات আলহামদুলিল্লাহ। সম্মানিত ও সমবেত মুসল্লিয়ান কিরাম, শুরুতে আবারও সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করছি, যিনি খালিক, মালিক এবং মহাজ্ঞানের অধিকারী, মহাবিজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সারা বিশ্বের শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক, যিনি পৃথিবীর বুকে আগমন করে মানুষের জন্য তিনি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের জীবনের প্রশিক্ষণ দিয়ে গেলেন। কিভাবে কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন, খুশি হবেন, আর কি করলে আল্লাহ নারাজ হয়ে যাবেন। বাবা মার সঙ্গে কেমন আচরণ করতে হবে, বড়দের সাথে কেমন আচরণ করতে হবে, আবার ছোটদের সঙ্গে কেমন স্নেহ ভালোবাসা বিকিরণ করতে হবে। যে কোনো বিষয়ে, যে কোনো পদক্ষেপে, যে কোনো প্রয়োজনে তার সুন্দর দিক নির্দেশনা আমাদের কাছে উপস্থাপন করে দিয়েছেন। তারই উপরে সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে সূরা আলাকের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করেছি এবং তাকে সামনে রেখে আরো একটি কোরআন মাজিদ থেকে আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখেই
যদি আপনাদের প্রাণঢালা দোয়া এবং রব্বুল আলামিনের অফুরন্ত রহমত আমার অনুকূলে হয়, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সামনে কিছু খেদমত করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে আদর্শ শিক্ষার গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা। সম্মানিত উপস্থিতি, শিক্ষা, আমরা এতদিন শুনে এসেছিলাম শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু এখন প্রমাণিত হয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষা জাতির মেরুদণ্ড। আদর্শ শিক্ষা জাতির মেরুদণ্ড। শুধু শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হতো, তাহলে আপনি দেখেন বর্তমান যে যারা আধুনিক শিক্ষায় শুধু শিক্ষিত, সুশিক্ষায় শিক্ষিত না, আদর্শ শিক্ষায় যারা শিক্ষিত না, পৃথিবীর বুকে সবচাইতে বেশি তাদের দ্বারাতেই ক্ষতিগ্রস্ত হয়। এবং এই কুশিক্ষা যারা, অর্থাৎ সুশিক্ষা যাদের নাই, আদর্শ শিক্ষা যারা গ্রহণ করতে পারেনি, এরা যত বড়ই নিজেকে শিক্ষিত মনে করুক না কেন, তাদের চাইতে তারা যে ক্ষতিগুলা করে অশিক্ষিত লোকের চাইতে শতগুণ বেশি ক্ষতি তারা করে। আপনি যদি একটু মাথাটা ঘোরান চতুর্দিকে, তাহলে এর ভুরি ভুরি প্রমাণ আপনি পেয়ে যাবেন। তাই আদর্শ শিক্ষার দরকার। আফসোস, শত আফসোস, বাংলাদেশের আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আমরা সেই আদর্শ শিক্ষা দিতে এখনো সক্ষম হইনি। আর এই শিক্ষাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এর আগে অনেকদিন আগে আমি একদিন একটু বলেছিলাম যে এই যে শিক্ষা, এই শিক্ষাকে দুই ভাগে বিভক্ত করার এটা একটা চক্রান্ত ব্রিটিশদের। আপনারা জানেন আমরা 190 বছর গোলামি করেছি ব্রিটিশদের, তাই না? এবং এই গোলামির সূচনা হয়েছিল 1757 সালের 23 জুন পলাশীর আম্রকাননে মীর জাফর বাহিনীর বিশ্বাসঘাতকতার ফসল হিসাবে। মীর জাফরের বিশ্বাসঘাতকতা, এখানে যদি কথা বলি, মীর জাফর অশিক্ষিত ছিল না, শিক্ষিত ছিল, কিন্তু সুশিক্ষার অভাব ছিল। আদর্শ শিক্ষা তার বাবা মা তাকে দিতে পারেনি। তাই তো মুসলমান হয়ে মুসলিমদের এত বড় ক্ষতি করেছে। এবং এই নামটা শুনলেই মানুষ রাগ করে, অথচ মীর জাফর দুটা শব্দটা খারাপ না, কিন্তু এটা এত একটা জঘন্য গালিতে পরিণত হয়েছে যার অর্থ নিমক হারাম, বেঈমান। আপনাকে অন্য গালি যদি কেউ দেয় অত রাগ করবেন না, যত রাগ করবেন মীর জাফর বললে। কেউ যদি মীর জাফর বলে আপনার রক্ত গরম হয়ে যাবে, কারণ এই মীর জাফর শব্দটা যত গালি আছে সমস্ত গালির মনে হচ্ছে মূলে দাঁড়িয়ে গেছে। কেন? এর মধ্যে একটা ইতিহাস রয়েছে, হৃদয় বিদারক ইতিহাস আছে। মুসলিমদের অধঃপতনের একটা ইতিহাস জড়িত আছে, মুসলিমদের কান্নার একটা ইতিহাস জড়িয়ে আছে এই মীর জাফর বেঈমানের কারণে। সম্মানিত উপস্থিতি, একটা কথা আমরা এই ফাঁকে বলে দিই যে মুসলিমদের সাথে নন মুসলিমেরা যুদ্ধ করে, সংগ্রাম করে, আন্দোলন করে কোন সময় জয়লাভ করতে পারেনি, তবে মাঝে মাঝে জয়লাভ করেছে। কখন? যখন এই মুসলিমধারী কিছু বেঈমান তৈরি হয়েছে, তাদের সঙ্গে আঘাত করেছে, তখনই এই মীর জাফর নামক কিছু মুসলিমদের বেঈমানির কারণে তারা জয়যুক্ত হয়েছে। তো মুসলিমদের সাথে এখনো গোটা পৃথিবীর অমুসলিম, ধরেন 800 কোটি মুসলমান, 200 কোটি মুসলিম, 3 গুণ মুসলমান, 3 গুণ নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছে, ইয়াকুম মিনকুম ইয়াশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। তোমরা যদি 20 জন হও, তাহলে 200 জনকে তোমরা পরাজিত করে কুকুর শ্রীগালের মতো তাড়িয়ে দিতে পারবে।
তাহলে 20 জন হলে 200, তাহলে 10 গুণ ক্ষমতা একজন মুসলমানের। তাহলে গোটা পৃথিবীর নন মুসলিমরা 600 কোটি আর মুসলিম হচ্ছে 200 কোটি। তাদেরকে তো যে কোনো সময় নাকানি চুবানি খাওয়াতে পারি, এটা কোরআন বলছে। কিন্তু এরপরও মুসলিম জাতি কেন মার খাচ্ছে? এর মধ্যে একটা কারণ যে মুসলিমরা আদর্শ শিক্ষা থেকে তারা পিছিয়ে গেছে। মুসলিমরা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের জনক, পুরোহিত। এই মুসলিমরাই এই জ্ঞান বিজ্ঞান থেকে যখন পিছিয়ে গেছে, ওই ললিত কলা এবং বিলাসিতাই মত্তমাতাল হয়ে গেছে, ইসলামের মৌলিক কাঠামো থেকে যখন বের হয়ে গেছে, তখন এরা মায়ের খাওয়ার জাতিতে পরিণত হয়েছে। কিন্তু এর মূল কারণ হলো আদর্শ শিক্ষা থেকে বিচ্যুতি, আধুনিক জ্ঞান বিজ্ঞান থেকে, প্রযুক্তি থেকে বিচ্যুতি। যে কোরআন হচ্ছে মুসলিমদের সম্পদ, সেই কোরআনকে রিসার্চ করে নন মুসলিমরা আজকে পৃথিবীতে কৃতিত্বের সূচনা করলো বা তারা কৃতিত্ব দেখাতে পারলো। আর মুসলিমরা এই ধনভাণ্ডার, বিজ্ঞানের ভাণ্ডার কোরআনকে ছেড়ে দিয়ে আজকে তারা লাঞ্ছিত, অপমানিত, পদদলিত হচ্ছে। তাহলে মূল কারণ কি? মুসলিমদের আদর্শ শিক্ষা, জ্ঞান বিজ্ঞান শিক্ষা থেকে পিছিয়ে যাওয়া হচ্ছে মুসলিমদের অধঃপতনের মূল কারণ। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত ভাবে, যেহেতু শিক্ষা নিয়ে কিছু কথা হচ্ছে, সংক্ষিপ্ত ভাবে আপনার আমার জেনে রাখা ভালো হবে যে এই মুসলিমদের যখন আমরা 190 বছরের গোলামি করি, ওই সময়তে এই নন মুসলিমেরা কি করলো? শিক্ষাকে 2 ভাগে বিভক্ত করে ফেললো। শিক্ষাকে 2 ভাগে বিভক্ত করে ফেললো। লর্ড বেন্টিং, লর্ড উইলিয়াম মেকলেকে বলেছিল যে এমন একটা শিক্ষা ব্যবস্থা করো যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হলে ভারতবর্ষরা তারা রক্তে, মাংসে, আকৃতিতে, কালারে ভারতবাসী থাকবে, কিন্তু আদাতে, চরিত্রে, খাসলতে, ক্যারেক্টারে হয়ে যাবে পুরা কি ইংরেজ। এমন ভাবে করলো। তো লর্ড মেকলে এই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে দিয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিংকে। আর ওই তখন থেকে দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা চালু হলো। এখনো পৃথিবীতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা কোন মুসলিম কান্ট্রিতে নাই। একমুখী শিক্ষা ব্যবস্থা আছে। ও দিনও শিখবে আর দুনিয়াও শিখবে। ও ইমামতিও করতে পারবে, আবার ইঞ্জিনিয়ার হয়ে সে বাড়ির প্ল্যান করতে পারবে, সচিবালয়ে বসে সে প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা করতে পারবে, তাই না? দেশ পরিচালনা কিভাবে হবে এটাও করতে পারবে। কিন্তু শুধুমাত্র এই ইংরেজদের চক্রান্তে এই দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা, একটা হলো যারা ইংরেজি শিখবে তারা ইংরেজদের সঙ্গে ভালো ভালো চাকরি পাবে, গাড়ি পাবে, বাড়ি পাবে, দুনিয়ার রাজত্ব তারা পাবে। আর তৈরি করলো তারা আলিয়া মাদ্রাসা। এটা 1780 সাল থেকে 1927 সাল পর্যন্ত 146 বছর ধরে এই মুসলিম জাতিকে তাদের গঠিত সিলেবাসে ইসলাম শিখালো। আলিয়া মাদ্রাসার আবিষ্কারক হচ্ছে লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস এই আলিয়া মাদ্রাসা চালু করলো এবং এই 146 বছরে 46 জন খ্রিস্টান প্রিন্সিপাল এই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল করছে। তাহলে বোঝা যাচ্ছে যে আলিয়া মাদ্রাসার জনক হচ্ছে একজন খ্রিস্টান। মুসলিমদেরকে কি দুনিয়াতে লাঞ্ছিত, অপমানিত করার জন্য এই ব্যবস্থা করেছে যে জ্ঞান বিজ্ঞান দুনিয়াবী শিক্ষা একদিকে আর আরবি শুধু একদিকে। যারা আরবি শিখবে এরা শুধু পরকালের হিসাব নিকাশ করবে, আর যারা ইংরেজি শিখবে, জ্ঞান বিজ্ঞান শিখবে, এরা শুধু দুনিয়ার হিসাব নিকাশ করবে। আমার আল্লাহ কি তাই নাকি? মুমিনদের জন্য পরকালে শুধু জান্নাত, জান্নাতের শান্তি, আর দুনিয়াতে ফকির বানায় রাখবেন। আমার আল্লাহ কি এরকম নাকি? আমার আল্লাহ বলে দিয়েছেন না যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুমিন তোমরা এইভাবে আমার কাছে চাও, তোমরা মুমিন মানে দুনিয়াতে
কায়েম করবে আর পরকালে জান্নাতুল ফেরদৌস তোমাদের হবে। এই দুই সফলতাই তোমাদের দ্বার প্রান্তে চুম্বন করবে যদি তোমরা মুমিন হতে পারো। কিন্তু তার এই বিভক্ত করে দিল। তাই যারা আরবি পড়তো, এই মাদ্রাসায় পড়তো, আলেমও হতে পারতো না। হ্যাঁ, কিছু কমই মাদ্রাসা ছিল বলে এখনো আলিমরা জিয়ে আছে। তবে এটা মনে রাখবেন, আলিয়া মাদ্রাসা থেকে যদি 100 বছরও পরে সে আলেম তৈরি হবে না। তার ব্রেনটাকে নষ্ট করে দেওয়ার জন্যই এই আলিয়া মাদ্রাসা তৈরি হয়েছে। পুরোটাই সেকুলার সিস্টেমে, পুরোটাই ইসলামী আদর্শ বহির্ভূত। বাহ্যিকটা খুবই ভালো মাদ্রাসা, লেবাস পোশাকে ঠিকই আছে, কিন্তু শিক্ষার কারিকুলাম এমনই ভাবে তৈরি করেছিল যে আলিয়া মাদ্রাসা থেকে কোনো আলেম তৈরি যেন না হয়। সম্মানিত উপস্থিতি, তাই আলেম তৈরি হতে হলে কওমি মাদ্রাসার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আজকে পৃথিবীর বুকে লাঞ্ছিত, অপমানিত এবং নির্যাতিত হওয়ার যদি সূক্ষ্মভাবে আমরা বিচার করি, তাহলে আদর্শ শিক্ষা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। আমাদের সোনামণিদেরকে এখনো আদর্শ শিক্ষার পরিবেশ তৈরি করে দিতে পারছি না, তাই না? অতএব যতদিন না আপনার সন্তানদেরকে, আমার সন্তানদেরকে আমরা আদর্শ শিক্ষা না দিব, ততদিন না সমাজ, পরিবার, সমাজ, দেশ এবং জাতি ভালো হবে না। দেখেন, উচ্চ শিক্ষা মানে অনেকে বলে যে সুশিক্ষা আর উচ্চ শিক্ষা কি কথাই না, এটা মিথ্যা কথা। উচ্চ শিক্ষার আদর্শ শিক্ষা মানে একই কথা, একই সংজ্ঞায়ন করে না, এটা মিথ্যা কথা। উচ্চ শিক্ষা আর আদর্শ শিক্ষা আদৌ এক নয়। তবে আদর্শ শিক্ষা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই একটা আয়াতের মধ্যে আদর্শ শিক্ষা কাকে বলে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহু আকবার। অর্থাৎ প্রথমে আমি বলে দিই, জাগতিক শিক্ষা, জ্ঞান বিজ্ঞান আর দ্বীনি শিক্ষা দুটার সমন্বয় হচ্ছে আদর্শ শিক্ষা। আপনি শুধু যদি কোরআন হাদিস, শুধু যদি মাদ্রাসায় পড়েন আর জ্ঞান বিজ্ঞান থেকে দূরে থাকেন, যে জ্ঞান বিজ্ঞানের জন্ম দিল কোরআন, এবং এই জ্ঞান বিজ্ঞানের দ্বীনি শিক্ষা করা ফরজ, কিন্তু জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা করা এটা হচ্ছে আল্লাহর নির্দেশনা। প্রায় 1000 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিজ্ঞান শিক্ষা করার কথা বলেছেন। যে প্রথম আয়াতে আল্লাহ কি বলছেন দেখেন, ইকরা, পড়ো, ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইকরা রাব্বুকাল, আমি 5টা আয়াতের অর্থটা করে দিই, তাহলে বুঝতে পারবেন যে প্রথম 5টা আয়াতের জ্ঞান বিজ্ঞান নিয়ে, অর্থাৎ দ্বীনি শিক্ষা এবং দুনিয়া শিক্ষার সমন্বয় যে আদর্শ শিক্ষা, অর্থাৎ বিজ্ঞানে আপনাকে শিখতে হবে। আজকে মুসলমানরা বিজ্ঞান থেকে পিছিয়ে গিয়ে তারা আজকে তাদের মান, ইজ্জত, সম্মান সব শেষ হয়ে গেছে, সব তাদের হাতে চলে গেছে, তাই না? তাদের দিকে তাকিয়ে থাকতে হয়। তো জ্ঞান, এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন জমা বাঁধা রক্তপিণ্ড থেকে। আচ্ছা, সৃষ্টি, মানুষ সৃষ্টি, দুনিয়া সৃষ্টি, তো চন্দ্র নক্ষত্র সৃষ্টি, এই সৃষ্টির জ্ঞানকেই তো বিজ্ঞান বলা হয়। বস্তু জগতের তথ্য উদ্ঘাটন এবং নতুন বস্তু সৃষ্টি, যার মাধ্যমে, যে জ্ঞানের মাধ্যমে হয়, সেই জ্ঞানকে বলা বিজ্ঞান। তো প্রথম আয়াতে সৃষ্টির কথা, প্রথমে বলা হলো পড়ার কথা, কার নামে? ওই আল্লাহর নামে। অর্থাৎ এমনই পড়া করবে, এমনই তোমাকে পড়া করতে হবে যে পড়ার মাধ্যমে তুমি আল্লাহকে চিনতে পারবে, যে পড়ার মাধ্যমে তুমি রাসূলকে চিনতে পারবে, যে পড়ার মধ্যে তুমি দ্বীন বুঝবে, যে পড়ার মধ্যে তুমি পরকাল বুঝবে, জান্নাত, জাহান্নাম যত কিছু আছে সবকিছু বুঝবে, বাবা মার কি সম্মান, কি ইজ্জত বুঝবে। এটাই হচ্ছে দ্বীনি পড়া। এই পড়ার কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা করে। এটাই হচ্ছে আদর্শ পড়া, শিক্ষা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো, তোমার প্রভু মহা সম্মানিত। আল্লাযী আল্লামা বিল কালাম, যে আল্লাহ তোমাদেরকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। দেখেন, প্রত্যেকটা আয়াতের মধ্যে শিক্ষার কথা, বিজ্ঞানের কথা, জ্ঞানের কথা, সৃষ্টির কথা।
আল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এবং ইনসানকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না, মানুষকে শিক্ষা দিয়েছে যা তিনি জানতো না। তাহলে শিক্ষার মহা উৎস কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। মহাবিজ্ঞানী কে? যিনি মহাবিজ্ঞানী হবেন তিনি তো মহাবিজ্ঞান কোরআন নাজিল করতে পারবেন, তাই না? তো মহাবিজ্ঞানীর কাছ থেকে মহাবিজ্ঞানময় কোরআন, আল্লাহ কসম খেয়েছে যে কোরআন তাকে বলেছে বিজ্ঞান, ইয়াসিন আল কোরআনিল হাকিম। ইয়াসিন আল্লাহ বলছে বিজ্ঞানময় কোরআনের কসম। তাহলে আল্লাহ নিজে যদি বলে বিজ্ঞানময় কোরআনের কসম, আর আপনি বিজ্ঞান ছেড়ে আর প্রযুক্তি ছেড়ে আপনি দূরে সরে যাবেন, তাহলে হবে? মুসলমানরা পিছানোর কারণ কি? যে সূত্র ধরে তার শিক্ষা হওয়ার দরকার, সে শিক্ষা থেকে তারা অনেক দূরে সরে গেছে। মানিজ্য কেন নাই? আল্লাহ বলছেন ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিবেন দুনিয়াতে এবং আখিরাতে যারা তোমাদের মধ্য থেকে ঈমানদার জ্ঞানী। ঈমানদার জ্ঞানী। আর জ্ঞান কাকে বলা হয়? আদর্শ জ্ঞান, আদর্শ শিক্ষা। দুনিয়াও শিখতে হবে আপনাকে দিনও শিখতে হবে, দুটার সমন্বয়ে আপনি শিক্ষা। সৌদি আরবের যে বড় বড় ইমাম যাদেরকে দেখেন আপনি, মক্কা মদিনার ইমাম, এরা কি মনে করেন যে শুধু হুজুর আমাদের ভাষাতে? এরা কি শুধুই শায়েখ? এরা কি শুধুই কোরআন হাদিস? না, এরা এক একজন মন্ত্রী, এরা এক একজন সচিব, এক একজন এক একটা বড় মন্ত্রণালয় নিয়ে এরা সব কার্যক্রম পরিচালনা করে। আর যখন মসজিদ আছে, মসজিদের খতিব সম্মানিত ইমাম। আল্লাহু আকবার। এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই ব্রিটিশদের চক্রান্তের কারণে আজকে এই তিনটা দেশে দ্বিমুখী শিক্ষার প্রচলন হয়েছে। না, আপনার ছেলেটা, আপনার আদরের সন্তানটা আপনি স্কুলে দিচ্ছেন কেন? এই যে ব্রিটিশ আপনার মাথায় ঢুকিয়ে দিয়েছে ইসলামটা হলো ফকিরি বিদ্যা, ইসলামটা ফকিরি বিদ্যা, তাই না? একটা কথা প্রচলন আছে না? এটা আপনি মুখে স্বীকার করেন আর না করেন, আপনার আচরণেই যেন এটাকে আপনি সাপোর্ট করেন। কারণ আপনার দুটা ছেলে, একটাকে মাদ্রাসা পড়ালেন না, আপনার চারটা ছেলে মেয়ে, একটাকে মাদ্রাসায় দিলেন না। মানে ওই ব্রিটিশের ঢুকিয়ে দেওয়া ওই পয়জনটা আপনার মাথায় এখনো কাজ করছে। ওই যে কারিকুলাম রেখে গেছে শিক্ষার, বাংলাদেশ পাকিস্তান হলো, বাংলাদেশ হলো, কয়েকবার স্বাধীন হলো এই ভারতবর্ষ থেকে শুরু করে, তাই না? কয়েকটা স্বাধীনতা আমরা দেখলাম, কিন্তু ওই ব্রিটিশের কারিকুলাম, ওই সেকুলার কারিকুলাম, সেকুলার শিক্ষা ব্যবস্থা থেকে আপনি আমি বাঁচতে পারিনি। তো সেকুলার শিক্ষা ব্যবস্থা থেকে যতদিন আপনি না বাঁচতে পারবেন, আপনার সন্তানেরা আদর্শ শিক্ষা পাবে না। কারণ আপনার মাথা থেকে ওই ইসলাম মানে ফকিরা বিদ্যার ভোগটা তো দূর হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে শিখতে হবে। আজকে আদর্শ শিক্ষার অভাবে শুধু দুনিয়ার শিক্ষার, আধুনিক শিক্ষা, বড় বড় ডিগ্রি অর্জন করে আজকে আমাদের পার্লামেন্টে যাচ্ছে, এমপি হচ্ছে, তাই না? আজকে মন্ত্রণালয় যাচ্ছে, তাদের দিনী শিক্ষার কোনো প্রয়োজনীয়তা পড়ে না, শুধু দিনী দুনিয়ার শিক্ষা করে তারা যাচ্ছে। তাদের মাঝে আদর্শ নাই, নৈতিকতা নাই। মহাত্মা গান্ধী তিনি বলেছেন 7টা জিনিস সমাজের মানবতার ধ্বংস করবে বেশি। কি? তার মধ্যে একটা হচ্ছে এডুকেশন উইদাউট ক্যারেক্টার, চরিত্রবিহীন শিক্ষা। স্কুল কলেজ ভার্সিটিতে চরিত্রবিহীন শিক্ষা হচ্ছে না, তা আপনার ছেলেটাকে চরিত্রবিহীন শিক্ষায় দিলেন, ও তো আপনার সাথে ভালো ব্যবহার করবে না। কারণ ও তো আপনার ওই স্কুল কলেজ ভার্সিটি তো মা বাবা কি নিয়ামত, মা বাবা পৃথিবীর বুকে যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এই নিয়ামতের কথা তো তার কানে দেয়নি। এই যে আমি তো আলোচনা করেছি মা বাবার এই সম্পর্কে, তো এখানে বলছে যে ফালা তাকুল্লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা, পিতা মাতার সাথে কি আচরণ করতে হবে এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন। এই শিক্ষা তো আপনার ছেলে পায়নি, আপনার ছেলে তো পায়নি। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার উম্মত নয়।
তাহলে আপনার ওই স্কুলে পড়ুয়া ছেলের কাছে কেমনি আপনি সালাম পাবেন? এই শিক্ষা তো ওখানে হয় না, আপনি এই শিক্ষা তো দেননি। সম্মানিত উপস্থিতি, একটা ছোট্ট আপনাদের সামনে আমি ইতিহাস তুলে প্রমাণ দিয়ে আমি বিদায় নেব। এই কথাটা আগে বলছিলাম, শেষ করে দিই যে আজকে এমপি মন্ত্রীরা, একজন এমপি হওয়া মানে কি বাংলাদেশের সোনার বাংলাদেশ, তাই না? সোনার বাংলাদেশ হলে সোনার মানুষ লাগবে, যারা সোনালোভী তাদের হলে চলবে না। সোনালোভী মানুষ হলে সোনার বাংলাদেশ গড়তে পারবেন না। যারা সোনার মানুষ হবে, সোনার মানুষ কাকে বলা হতো? সোনালী যুগের মানুষ বলা হতো সাহাবায়ে কেরামের যুগের ইমানদারদেরকে। সোনালী যুগের মানুষ, তাদের ইমান, আকীদা, সততা, সত্যবাদিতা, ন্যায় পরায়ণতা কানায় কানায় পরিপূর্ণ। এই সোনার মানুষ যদি আদর্শ শিক্ষা দিয়ে সোনার মানুষ তৈরি করে যদি আপনি মন্ত্রণালয়ে পাঠাতেন, তাহলে এরা নিজের পকেট ভারী করার চিন্তা করতো না। বর্তমানে যারা বড় বড় চাকরি করে, এমপি মন্ত্রী যারা হয়, মাফ করবেন, আমাকে ক্ষমা করবেন, যারা বর্তমান যুগে রাজনীতি করে, এরা একজন প্রাণীও বাংলাদেশকে ভালোবাসে না। একটা প্রাণীও বাংলাদেশকে ভালোবাসে না। বাংলাদেশ যদি ভালোবাসে তা আপনি বাসেন আর আমি বাসি। আর এরা বাংলাদেশের সারে সর্বনাশ করার জন্য, টাকার পাহাড় করার জন্য, বিদেশে বাড়ি কেনার জন্য, টাকা পাঠানোর জন্য ব্যস্ত। বাংলাদেশকে ভালোবাসা একটা মানুষ আপনি দেখান বাংলাদেশের মধ্যে, যে বলবে বাংলাদেশকে, যে বলবে যে আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের জন্য আমার কলিজা পড়ে রাত্রে ঘুম হয় না, কলিজায় ক্যান্সার হয়ে গেছে, আসলে দেখেন কোটি কোটি টাকা তুষুরপাত করে বিদেশে পাঠিয়েছে, বাংলাদেশকে ভালোবাসে। নাউজুবিল্লাহ। আল্লাহ এই জাতি থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে এমন জাতি যেন আল্লাহ উপহার দেন, যাদের মধ্যে আদর্শ থাকবে, যাদের মধ্যে মোরালিটি, নৈতিকতা থাকবে। এই জাতি যতক্ষণ পর্যন্ত আপনি আমি তৈরি করতে পারবো না, এই জাতি কি আল্লাহ আকাশ থেকে পাঠাবেন? না। আপনার ছেলে আর আমার ছেলেকে যখন আদর্শ শিক্ষা দিব, এরা নৈতিকতা শিখবে, এরা ভালো মন্দ শিখবে, এরা অশ্লীলতা, মিথ্যার এবং অপবাদ, চুরি, চামারি, ডাকাতি, কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা তুষুরপাত করা, এগুলো যখন বুঝতে পারবে বাস্তবটা যে এর কত ক্ষতি, তখন কি হবে? আপনার সমাজটা, জাতিটা আস্তে আস্তে ভালো হবে। আপনার ছেলেরাই আদর্শ সন্তানের, আদর্শ শিক্ষায় শিক্ষিত সন্তানদেরকে যখন ওই পার্লামেন্টে বসাবেন, এমপি হবে, মন্ত্রী হবে, সচিব হবে, সেই দিন বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। সোনালোভী মানুষ দিয়ে সোনার বাংলাদেশ তৈরি হবে না। সম্মানিত উপস্থিতি, গ্রেট অল, আপনারা জানেন না? একটু ইতিহাস বলি, একটু একটা ছোট্ট ইতিহাস বলে শেষ করে দেবো। গ্রেট অল ছিলেন চীনের প্রাচীর, তাই না? চীনের প্রাচীর তৈরি করেছে। এই চীনের প্রাচীর করার অর্থই হচ্ছে এই প্রাচীর ভেদ করে যেন আক্রমণ কেউ না করে। এরপরে 3 বার আক্রমণ হয়েছে। কিভাবে জানেন? 3 বার আক্রমণ হয়েছে প্রাচীর ভেঙে নয়, প্রাচীর টপকিয়ে নয়, প্রাচীরের যারা রক্ষক এদেরকে ঘুষ দিয়ে 3 বার আক্রমণ করেছে। তাহলে চীন সরকার শিক্ষিত করে প্রাচীর রক্ষা করার জন্য পাঠিয়েছিল মানুষ, কিন্তু মোরালিটি, নৈতিক শিক্ষা দিতে পারেনি, তাই ঘুষ দিয়ে নিজের দেশে 12টা বাজার জন্য আক্রমণ করার সুযোগ দিয়ে দিয়েছে। আরেকটা ছোট গল্প বলি, এর আগে বলেছি কিনা, এই যে সূর্য সেন হলের কথা বলেছিলাম, কে মসজিদের না বোধহয় বলছি না, বলুন, ছোট্ট একটা কথা। সূর্য সেন হলে এই ঢাকা ভার্সিটিতে, যারা ভার্সিটির ছাত্র তোমরা আছো, তোমরা যারা ভালো বুঝতে পারবো, বেশ কিছুদিন আগের কথা, দেখলেন একটা লোক কালাম নামে নাইট গার্ড, রাত্রে ডিউটি করে, কালাম নামে রাত্রে ডিউটি করে, দেখছে সকালে সে পিঠা বিক্রি করে। একজন ভাই বলছে, কি ব্যাপার মামা? মামা আপনি রাত্রে ডিউটি করেন, সকালে পিঠা বিক্রি করেন, ঘুমান কখন? বলছেন, মামা বলিয়েন না, আমার ছেলেটা ম্যাট্রিকে A+ পেয়েছে, আমার খুব খেয়াল ছেলেটাকে ডাক্তার বানাবো, যদি ডাক্তার বানাইতে পারি তো আমি আর কষ্টের চাকরি করবো না নাইট গার্ড। ভালো। এরপর কিছুদিন পরে দেখছে আবার দুপুরে ফল বিক্রি করছে। বলছে, মামা আপনি রাত্রি নাইট ডিউটি করেন, সকালে পিঠা বিক্রি করেন, আবার দুপুরে ফল বিক্রি করেন, ঘুমান কখন? বলে, মামা বললেন না, আসলে আমার ছেলেটা ইন্টারে A+ পাইছে, হ্যাঁ, এখন মেডিকেলে যে কোচিং করাবো 30,000 টাকা দরকার, এই জন্য একটু কষ্ট করছি। হ্যাঁ, আমার ছেলেটাকে যদি আমি ভর্তি করতে পারি মেডিকেল, আমার জীবনটা সার্থক, এই জন্য একটু কষ্ট করছি মামা।
তো বলছে ছেলেকে দিন শিক্ষা দেন তো, ধর্মকর্ম শিখান তো। বলে যে না, আমার ছেলে ভালো। সব বাবার কাছে ছেলেরা কিন্তু ভালোই থাকে, তাই না? ও নামাজ পড়ে না এক অর্থ, তবুও ছেলেদের বদনাম করতে চায় না। বাবারা বলে সব ছেলেরা ভালোই থাকে, দিন শিক্ষা দেন। বলছে আসলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটা ওটা পড়তে পড়তে অত সময় পাই না। না না, আমার ছেলেটা ভালো। ভালো কথা। এবার চান্স পেয়েছে, বললো যে আমি তাকে কিছু টাকা ম্যানেজ করে দিয়ে ভর্তির ব্যবস্থা করে দিলাম। কোচিং এ ভর্তি করে 2-3 মাস পরে মিষ্টি হাতে নিয়ে কি উচ্ছ্বাস, কি আনন্দ, কি উৎফুল্লতা দেখে আমি অবাক যে ছেলের আনন্দে বাবা এত আনন্দিত হয় আমি জীবনে দেখিনি। বলছে আল্লাহু আকবার। আসলে ছেলেরা এটা বোঝে না। ছেলের আনন্দ যে বাবাকে কি আনন্দ লাগে এটা ছেলেরা বোঝে না। বাবা হবে তখন বুঝবে, তার আগে বুঝবে না। মিষ্টি নিয়ে আসছে, মিষ্টি খাওয়ালো। মিষ্টি খাওয়ানোর পরে বলছে যে আমার ছেলেটা মেডিকেলে চান্স পেয়েছে, আলহামদুলিল্লাহ। খুব খুশি। চলে গেল। 3-4 মাস পরে নাইট গার্ডে ডিউটি করতে এসে বসে কান্না করছে। বললো মামা আপনি কাঁদতেছেন কেন? আপনার ছেলে এখন মেডিকেলে পড়ে, আপনার সুখের দিন, আপনার তো চাকরি করার কথা না, আপনি কাঁদতেছেন কেন? বলছে বাবা মাফ করবেন, আমার ছেলেটা ইয়াবাই আসক্ত। আমার ছেলেটা ইয়াবাই আসক্ত। কাঁদতেছে আর বলছে আমি মনে করেছিলাম আমার ছেলে ডাক্তার হয়ে আমরা অসুস্থ হলে আমাদেরকে ভালো করবে, এখন ওই ছেলের অত্যাচারে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আমার ভাইয়ের ছেলে রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালিয়ে রাতে একসঙ্গে খাই, মনটা ভরে যায় দেখে। আর এই ছেলে আসে থেকে গ্লাস ভাঙে, মায়ের সাথে ঝগড়া করে আলমারির কাজ ভাঙে টাকার জন্য, ইয়াবা কেনার জন্য। আমি তো আল্লাহর কাছে এই ছেলে চাইনি, আমি তো একটা ভালো ডাক্তার ছেলে চাইছিলাম। আমার সব আশা শেষ মামা। কেন কথাটা বললাম, গল্পটা কেন করলাম? সন্তানকে দিন শিক্ষা দেন। আপনার সাথে বেয়াদবি করবে না, আপনার ইজ্জত রক্ষা করবে, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, আপনার এই ছেলে নিয়ে গর্ব হবে। আল্লাহ বলেছেন ইন্নামা আওলাদুকুম আল বানুনা আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। সন্তান আর মান এটা আল্লাহর নিয়ামত। সৌন্দর্য ঠিক থাকবে। আবার বলেছে ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। আবার বলেছে সন্তানটা কি? ফিতনা, ধ্বংস, আযাব। ফিতনা মানে আযাবও হয়। আসলে সন্তান যদি আদর্শ সন্তান না হয়, সুসন্তান যদি না হয়, তাহলে এটা আযাবই বটে। এই সন্তানের জন্য আপনার মান ইজ্জত ধুলায় মিশে গেল। আপনি একজন নামাজি মানুষ, কিন্তু সন্তান গেছে বউকে নেশায় আবদ্ধ হয়ে গেছে। আপনার মান ইজ্জত শুধু না, সন্তানের অন্যায়ের কারণে আপনাকে জেলের মধ্যে ঢুকতে হয়েছে। এরকম অনেক বাবার ইতিহাস আমার জানা আছে। সন্তানের অন্যায়ের কারণে বাবাকে জীবন দিতে হয়েছে, এরকম ইতিহাস জানা আছে। রড দিয়ে পিটাতে বাবাকে মেরে ফেলেছে নেশার টাকার জন্য। মৃত্যুর প্রাক্কালে তার মামাকে বলেছে আমার ছেলে যা করার করছে, যা হওয়ার তা তো হয়ে গেছে, আমি তো মরেই যাব, হয়তো বাঁচবো না, আমার ছেলের যেন কোনো কষ্ট না হয়। আল্লাহু আকবার। বাবা কাকে বলে? বাবা কাকে বলে? তাই বাবাদেরকে বলবো ছেলেদেরকে আদর্শ শিক্ষা দেন। আদর্শ শিক্ষা আমরা দিই, তাহলে আমার পরিবারটা ভালো হবে, সমাজটা ভালো হবে এবং দেশ ভালো হবে। আমাদের সন্তানেরা আদর্শ শিক্ষা নিয়ে যখন পার্লামেন্টে বসবে, ওই ক্যাবিনেটে বসবে, সচিবালয়ে বসবে, সরকারি ভালো জায়গাগুলোতে বসবে, তখন ভালো রেজাল্ট পাবেন। এছাড়া আর কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কি করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের আগামী দিনের সন্তানদেরকে, নাতিপতিদেরকে, আপনারা আজকেই সামনে ডিসেম্বর আসছে, 2টি পথ, একটা স্কুল, একটা দ্বীনি প্রতিষ্ঠান। কোন দিকে দিবেন? স্কুলের কলেজে দিবেন, ও 95 জন বেনামাজি তৈরি হবে। আপনি কি চান আপনার ছেলেরা বেনামাজি তৈরি হোক? না, দিন শিক্ষা দেন। ধনী মানুষদেরকে দিন শিক্ষা দিতে হবে, তাহলে তার ছেলেরা খরচ করে বিদেশে গিয়ে ডিগ্রি আনতে পারবে। একেবারে গরিব মানুষেরা তো পারে না, তাই না? তো আসুন আমরা নিয়ত করি যে আমাদের সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিয়ে আদর্শ সন্তান করে দেশের, দশের এবং আমাদের উপকারে যেন লাগে, এই তৌফিক যেন আল্লাহ দান করেন। আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد 178 এ বংশাল রোড সানি ভাই অসুস্থ, সবার কাছে দোয়া চেয়েছেন। এরপরে 25 নম্বর হাজি আব্দুর রশিদ লেন নিবাসী মৃত আব্দুল হকের স্ত্রী গুরুতর অসুস্থ, হাসপাতালে, তিনিও দোয়া চেয়েছেন। এই যে দুজন আল্লাহ রাব্বুল আলামিন যেন শিফায়ে কামিলা দান করেন। এছাড়া যারা আমাদের কাছে দোয়া চাননি, অসুস্থ, বাসায়, হাসপাতালে, ক্লিনিকে, দেশে এবং দেশের বাইরে, আল্লাহ রাব্বুল আলামিন যেন শিফায়ে কামিলা দান করেন। আমাদের সম্মানিত মন্টু ভাই ক্যাশিয়ার, তিনি জানেন দীর্ঘদিন অসুস্থ, তার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শিফা দান করেন। আচ্ছা, এরপরে আমরা দুইটা আবেদন আসছে, দুইজন মুসাফির। এক ভাইয়ের মা পড়ে গিয়ে তার পা ভেঙে যায়, প্লেট ও বাটি বসানো হয়, তাতে প্রায় আমাকে বললো প্রায় 3-3.5 লাখ টাকা খরচ হয়েছে, অনেক দেনা হয়ে গেছে। এই যে আমার ভাই ওঠেন, আপনি গেটের সামনে যান, তার স্ত্রী, আপনারা একটু সহযোগিতা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন একজনের বিপদ দূর করে দিলে আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন, তাই না? তো আপনার সহযোগিতা। আরেকজন আসছে, বাড়ি ঘর নিয়ে গেছে, মানে বন্যার পানিতে, নদীতে, দুইজন, তো এর জন্য একটু সহযোগিতার জন্য আসছে। এই ভাই আপনারা একটু সহযোগিতা করবেন। জান ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহ ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা ওয়া জাল্লা ওয়া তাম্মা।